ও মা তুমি আমাকে জলপাই ভর্তা বানিয়ে দাও না। ও সোনা, এই সময় তুই জলপাই কোথা থেকে পেলি? ফ্রিজ থেকে নিয়ে এসেছি। ও, ডালের দেওয়ার জন্য রেখেছিলাম, আর ছেলে এখন এই জলপাই দিয়ে ভর্তা খাবে। দেখি ফ্রোজেন জলপাই দিয়ে ভর্তা বানানো যায় কি না। এখন কিন্তু কাঁচা আমের সময়, আর এই সময় জলপাই পাওয়া যায় না, কিন্তু ফ্রিজে ফ্রোজেন জলপাই আছে, আর মিনহাজ সেটা ঠিকই মনে রেখেছে। তো আমাকে ফ্রিজ থেকে জলপাই বের করে বলতেছে, মা আমাকে ভর্তা বানিয়ে দাও। তো সেই জন্য আমিও এখানে ভর্তা বানাতে চলে আসলাম। আমি এখন ফ্রোজেন জলপাইগুলোকে একদম শরীরের যতটা শক্তি আছে সবগুলা দিয়ে খুব ভালোভাবে নরম করে নিয়েছি, একদম শিল দিয়ে সেচে। এখন এর মধ্যে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া, এরপর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল না, আপনারা এটার মধ্যে চেষ্টা করবেন ধনেপাতা দিতে। ধনেপাতা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে, ধনেপাতার খুব একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি নিজেও চেখে দেখেছি, অনেক বেশি মজা হয়েছে। তাছাড়া এখন আমি মিনহাজকে এটা দিয়ে ট্রাই করাবো। মিনহাজ, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আসলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখেন দেখেন, আমাদের কুইট্টা মহারাজও এই ভর্তাটা খাইতেছে। সে কিন্তু এমনিতে কিছুই খাইতে চায় না, এই ভর্তাটা খাইতেছিল না মিনা। এত ঝাল হয়েছে তারপরও সে খাইতেছিল, খেয়ে অনেকটা পানি খাইতেছে। তো যাই হোক, আপনারা যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমাদের এটা দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন।